হাসাহাসি হচ্ছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুই বান্ধবী একটি মুকালামা পেশ করছি। সেই মুকালামাটির মূল বিষয়বস্তু হলো শ্বশুর শাশুড়ি অযত্ন। আমার নাম মুসাম্মাদ আসিয়া খাতুন ও আমার সহপাঠীর নাম মুসাম্মাদ জান্নাতুন খাতুন। তাহলে আমাদের মুকালামাটি শুরু করা যাক। আসিয়া আর পারি না এই শাশুড়ির খিদমত করতে। সব সময় কিছুই না কিছুই দরকার, চা পানি ওষুধ বাজার। আমি কি চাকর? আমারও তো নিজের জীবন আছে। জান্নাতুন আফা, একটু ধৈর্য ধরুন। আপনি কি জানেন কি একজন শাশুড়ির খেদমত করা শুধু সামাজিক দায়িত্ব না, বরং এটা মহান ইবাদত যা জান্নাতের পথ খুলে দেয়। আসিয়া, ইবাদত শাশুড়ির খেদমত ইবাদত কিভাবে? উনি তো আমার মা না? জান্নাতুন আফা, মহান আল্লাহ বলেছেন, তোমার প্রতিটি পালক তার ইবাদত এবং তার পিতামাতার সাথে সদ্য হওয়ার কথা বলো। একজন বা উভয়কে বলো না, ধমক দিও না, সম্মানসূচক কথা বলো। যিনি আপনার শাশুড়ি তিনি আপনার স্বামীর মা, মানে মাই। আসিয়া, তবুও আমার নিজের মা হলে ঠিক ছিল। শাশুড়ি তো সব সময় ভুল ধরে কথা শোনায়। জান্নাতুল আফা, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা তোমার মা তোমার মা, তারপরে তোমার বাবা। এই হাদিস শুধু নিজের মায়ের জন্য না, মায়ের মর্যাদা বলতে বোঝানো হয়েছে। যিনি আপনার স্বামী জন্ম দিয়েছেন তিনি আপনার সংসারের পিছনের ছায়া। তাকে অপমান করলে স্বামীও কষ্ট পাবে। আসিয়া, কিন্তু আমার স্বামী তো আমাকেই ভালোবাসে। শাশুড়ির জন্য এত কিছু করলেও তো সে আমার প্রতি অবহেলা করবে না। জান্নাতুন আফা, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পরিবারের মধ্যে উত্তম সেই যে পরিজনের মধ্যে উত্তম। আপনি যদি তার মাকে ভালোবাসেন তাহলে স্বামী আপনাকে বেশি সম্মান করবে, আর শাশুড়িকে ছোট করলে একসময় আপনার সন্তানরা আপনাদের উপরে ত্যাগ করবে। যেমন কর্ম তেমনই ফল। আসিয়া, কিন্তু শাশুড়ি তো অনেক সময় অন্যায় করে, তখনও কি মুখ বুজে সহ্য করব? জান্নাতুন আফা, নবীজি বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ কষ্ট সহ্য করে তার চেয়ে উত্তম সেই যে সংসারকে ছিন্ন করে চলে যায়। আর আল্লাহ ধৈর্যশালীদের সাথেই রয়েছেন। তাছাড়া আপনি তো শুধু সেবা করেছেন না, বরং আপনার ভবিষ্যতের বীজ বুনছেন। একসময় আপনার ছেলের বউ আপনার মতোই হবে। আসিয়া, আপনার কথা শুনে আমার চোখ খুলে গেল। আসিয়া, আমি সত্যিই ভুল করেছি। উনি তবু বুড়ো মানুষ, তার খিদমত করাই উচিত। আপনি কি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন? জান্নাতুন আফা, অবশ্যই। থেকে এক একটা পানির গ্লাস এক একটা সেবা, সব মিলে জান্নাতের কদম। যে ব্যক্তি বৃদ্ধা মা বাবার সেবা করে আল্লাহ তার জন্য জান্নাতের বিশেষ জায়গা দান করেন। সুন্দরী শোভনারী সেই যিনি তার সংসারকে ভালোবাসেন আর বুড়ো শাশুড়িদের বোঝানোই বরকত ভাবে। শাশুড়ি মানেই তো জান্নাতের দরজা। আসুন পিতা মাতার নিজেদের জীবনকে অর্থবহ করি। এই বিষয়ে আমি একটি কবিতা পাঠ করছি। খেদমত করা সওয়াবের কাজ, শরিয়াতে আছে তারই সাজ। যা হালাল তাই করো ভাই, হারাম থেকে দূরে থাকি তাই। মা বাবার সেবা করো দিনে রাতে, আল্লাহর রহমত পাবে সাথে। মাহরম হারামের খেদমত নয়, ওটা করলে গুনাহ হয়। শোনো হে দেবু গ্রামের মানুষ, শরিয়াতের পথে করো না ফাঁক ফুস। হালাল খেদমতেই রহমত মেলে, হারামের পথে শাস্তি মেলে। এই শিক্ষা আমরা নিয়েছি সবার দেবক পূর্ব পাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে মোকালামা করতে